আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আস্ত আলু দিয়ে গরুর মাংসের লাল ঝোল। আর এইভাবে রান্না করলে না খেতে দারুণ লাগে। বিশেষ করে এই আলুটা দিয়ে ঝোলটা দিয়ে মাখা মাখা করে খেলে অনেক ভালো লাগে। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন, শেয়ার করবেন। তো প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি দিচ্ছি গোলমরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন তেলে ভেজে নিব। আর এটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা একটু করে তারপর আমি আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজের সাথে আবার ভেজে নিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া। আর এখানে আমি জৈতিক জায়ফল আর জিরাটা বেটে দিয়েছি। এটা দিলে গরু মাংসের স্বাদটা অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি একটু পানি দিয়ে এটা কষিয়ে নিব। আর এই পানিটা ছিল যে আদা বাটার আম পানিটা। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন। কষানোর সময় লবণটা দিলে খেতে অনেক ভালো লাগে। পরিমাণ মতন পানি দিয়ে আবারও আমি কষিয়ে নিচ্ছি। তো দেখতে তো পাচ্ছেন। আর কষানোটা যত ভালো হবে খেতেও অনেক ভালো লাগবে। তো এখানে আমি হাফ কেজি পরিমাণের গরুর মাংস নিয়েছি। যেহেতু মানুষ আমরা কম, ৩ জন। তো আমাদের ৩ জনের জন্য এটা অনেক। তো আমাদের ৩ জনের এটা হয়ে যায়। তো এখন আমি এটা মশলার সাথে দিয়ে দিলাম। আর সাথে দিচ্ছি আমি কাঁচামরিচ, একটু স্বাদ বাড়ানোর জন্য। কাঁচামরিচটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে। কষিয়ে নিচ্ছি। আর কষানোটা একটু দীর্ঘ সময় দিয়ে ধরে করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। কষানোটা আমার প্রায় হয়ে আসছে। তো দেখতে তো পাচ্ছেন। এখানে আমি ঝোলটা দিয়ে দিব। পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আর সাথে আলুও দিয়ে দিব। এখানে আস্ত আলুটা দিয়ে দিচ্ছি। আর এই মাংসের তরকারি আলুটাই কিন্তু সবচেয়ে টেস্ট হয়ে থাকে, খেতে বেশি ভালো লাগে। তো আস্ত আলু দিয়ে খুব কম মানুষই খেয়ে থাকে। তো আমার শ্বশুরবাড়িতে সবসময় দেখি যে আস্ত আলু দিয়ে গরুর মাংস করে, আমার খেতে অনেক ভালো লাগে। এখানে দারচিনি এলাচের গুঁড়াটা দিয়ে দিয়েছি, সাথে দিচ্ছি জিরার গুঁড়া। আর এই গুঁড়াগুলো দিলে না এই ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। আর একদম লাল টকটকে হয়েছে, দেখতেই তো পাচ্ছেন। মাশাআল্লাহ, খেতে কিন্তু দারুণ হয়েছে। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে সবাই ফলো দিয়ে দিবেন। তো মাশাআল্লাহ, অনেক লোভনীয়, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।